আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে আছি সাপালিয়া চোরজানা বিলগারিন্দা কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে সাপালিয়া যুব সমাজের উদ্যোগে আমরা কিন্তু এই গোরস্থানের যে পরিষ্কার পরিচ্ছন্ন সেই একটা অভিযান করেছিলাম এবং সেই অভিযানের ধারাবাহিকতায় আজকে এই সুন্দর যে ফুল গাছগুলো, এই ফুল গাছগুলা কিন্তু আমরা সাপালিয়া যে যুব সমাজ আছে তারা এই গোরস্থানের সৌন্দর্য বর্ধনে কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই সাপালিয়া চোরজানা বিলগারিন্দার যৌথ যে কবরস্থান, সেই কবরস্থান কিন্তু আমরা কয়েক মাস আগেই এই যুব সমাজ, বিশেষ করে এই আমাদের কাকা হীরা, তার উদ্যোগে সাপালিয়া যুব সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু সবাই একত্রিত হয়ে আমরা কিন্তু এই গোরস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন যে আগাছা ছিল সেইগুলো কিন্তু আমরা পরিষ্কার করেছিলাম। তারই ধারাবাহিকতায় আবারও আজকে এই যে ফুল গাছগুলো, এই ফুল গাছগুলোকে নিয়ে আসা হয়েছে এই গোরস্থানের যে রাস্তাটি, এই রাস্তার দুই পাশে এই সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এই ফুল গাছগুলোকে লাগানো হবে। তো এইটার কিন্তু ধন্যবাদ পাওয়ার একমাত্র যোগ্য হীরা, ওর এই একটা আগ্রহ এবং হীরার উদ্যোগে। হীরা, একটু আমাদের সাথে কিছু বলো এই বিষয়ে তুমি। আসসালামু আলাইকুম। এই আমাদের সাপালিয়া চোরজানা বিলগারিন্দা গুরুস্থানের এই যে আমাদের সাপালিয়াতে গুরুস্থানটা আছে, এই গুরুস্থানটা কীভাবে সৌন্দর্য করা যায় সেই দৃষ্টিতে আমরা খেয়াল রাখতেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবারই এলাকার যারা ভাই বোনেরা আছি সবারই কর্তব্য। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা শুনলেন হীরার বক্তব্য। আসলে যুব সমাজের এমনই হওয়া উচিত। সামাজিক যে সব কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডতে যদি যুব সমাজরা যদি এগিয়ে না আসে, তারা যদি উদ্যোগ গ্রহণ না করে, তাহলে কিন্তু সেই সমাজ বা সেই এলাকা কিন্তু উন্নত করা বা সেই এলাকার যে উন্নয়ন সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। যুব সমাজ হলো সমাজের শক্তি, তাদের সেই আগ্রহ শক্তির মাধ্যমেই কিন্তু একটা জাতি এগিয়ে যায়। তো আমরা আমাদের সাপালিয়ার যে যুব সমাজ আছে তারা কিন্তু এই বিষয়ে খুবই অগ্রগামী। তারা কোনো ধরনের নেশা, কোনো মাদক এই বিষয়ের সাথে তারা যুক্ত কখনোই থাকেনি। তারা সবসময় সামাজিক উন্নয়নে তাদের যে অগ্রণী ভূমিকা সেটা কিন্তু তারা রেখেছে।